ঘরে যাইতে হবে, সেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই বাতি। ওই দিন রাত্রে যেন অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা না? আমার মালিক বলে জাহান্নাম ঠান্ডা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ, আমি বলি নাই, আল্লাহ বলছিল এই সত্য কোরআনুল কারীমের মধ্যে। বাজার যাদের ঈমান আছে তারা তো বিশ্বাস করে ফেলছে, তারা চিন্তা করে জাহান্নামের আগুন কেমন তেজের আগুন। এক সেকেন্ডের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। আর ওই আগুন সম্পর্কে আমার মালিক ওই সত্য কোরআন কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়ার পাগল যারা ঈমান আনছে তারা তো এই কথা বিশ্বাস করে ফেলছে। আহারে, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। মূসা আলাইহিস সালাম রওনা করছে আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে। আহারে, নহর জারি কইরা ফেলছে। পাথরকে জিজ্ঞাসা করে, নবী পাথর তুমি কেন কান্দো? নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য? পাথর বলে, নবী গো, আমার একটা আরজি আমার মালিকের কাছে বললেন, একটা পাথর অমুক জায়গায় তোমার ভয়, তোমার জাহান্নামের আগুনের ভয়। কানতে কানতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। মূসা আলাইহিস সালাম বললে, মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, কানতে কানতে নহর জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী মূসা, তুমি পাথরকে জানাও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী আসার পরে জিজ্ঞাসা করে, নবী গো, আমার কথা কি মালিকের কাছে বলছিলেন? বলছি। আমার মালিক কি বলছেন? আমার মালিক বলছেন, তোর কান্না মালিক কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হইয়া গেল। কিছুদিন পরে নবী যখন ওই পথ ধরে আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কথা আমি ভালোভাবে বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিনতে ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কামতাম আপনার নজরে আমি পড়তাম না।
আর আপনার নজর আমি না পড়লে আল্লাহর কাছে বলতেও পারতেন না। আর আল্লাহর কাছে যদি না বলতে পারতেন, আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। এ আমার নবী, যেই কান্নার ছিল আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত নিছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ দুনিয়ার পাগল সেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও মাওলার ভয়, মাওলার আযাব গজবের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করছি বলবো মালিক কাঁদতে কাঁদতে গালে দাগ পড়িয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, গুনার পর গুনা কইরাই যাইতেছি, আখারে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আরে গুনার কথা মনে করে দিলটাকে ভাইগা যদি দুই চোখের পানি ছাইরা ডাক দিতে পারো আল্লাহ, আল্লাহ বইলা যদি ডাক দিতে পারো, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিক বলে, বন্দা-বান্দীরা, আমার ঘুমও নাই, জিমানিও নাই, কারণ তোদের মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। তুই গভীর রাত্রের ভিতরে বিপদে পইরা যখন তুই আমাকে আল্লাহ বইলা ডাক দিবি, ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তোর ডাকের কে সাড়া দিবে? এই দিন আমার মালিক অপেক্ষায় থাকে, তখন বান্দাবান্দি আমাকে আল্লাহ বইলা ডাক দেবে, আর সঙ্গে সঙ্গে আমি তাকে সাড়া দেব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। কিয়ামতের ময়দান জাহান্নামকে ফেরেশতারা টাইনা রাখতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দে, মালিক জাহান্নাম যদি আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রাসূল আপনার বেহেশতে ঢুকব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ হাবিব আশ্চর্য হয়ে বলবে, মালিক, এত ফেরেশতারা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এখন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো, এখনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা, যারা দুনিয়ায় থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই গুনাহগারদের চোখের পানি
চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ফরজালে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। নেক আমল কইরা মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে।